অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হলো পূর্বাভাস মতোই। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা থেকে বৃষ্টিপাত ঢুকেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে। বজ্র বিদ্যুৎ সহ বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাতও হয়েছে। যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। তবে সব জায়গাতে এখনও বৃষ্টিপাত হয়নি, তবে পরিবর্তন কিন্তু আস্তে আস্তে, যেমনটা বলা হয়েছিল, আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও জোরালো বৃষ্টিপাত হবে, বাংলাদেশেও হবে, উত্তর পূর্ব ভারত সহ আমাদের উত্তরবঙ্গ হবে। তাপমাত্রা সামান্য একটু পরিবর্তন হবে 3 দিন পর থেকে, কিন্তু এখন বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। দ্বিতীয় সপ্তাহের পর তৃতীয় সপ্তাহে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আগের আপডেটে দেখেছিলাম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই আপডেটে কী পরিবর্তন হলো আমরা জানাবো। চাষি ভাইদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল, বিশেষ করে আলু চাষিদের, যে পরিপক্ক আলু তুলে নিতে হবে নিরাপদ স্থানে। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের বর্তমান লেটেস্ট আপডেটটিতে, আমরা সেটাও দেখাবো। যারা যারা নতুন এসেছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক করুন এবং চাষি ভাইদের কাছে এবং সাধারণ মানুষের কাছে অবশ্যই ভিডিওটিকে পৌঁছে দিন, কারণ আগামী কয়েকদিনে পরিবর্তন আসছে এই বাংলার আবহাওয়াতে। দেখুন কি বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। প্রথমে আমরা দেখে নেব যে 9 তারিখের যে আপডেটটি বেরিয়েছে সেখানে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে। তো আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁদিকে দুটো চিত্র তাই বলছে মঙ্গলবার পর্যন্ত এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে পশ্চিমের দিকের বেশ কিছু অংশ, মানে আমাদের দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বুধবার থেকে বৃষ্টিগুলো পূর্ব দিকে সরতে পারে, তারপরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যেতে পারে। কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত অনেকটাই কিন্তু বেড়ে যাবে বৃহস্পতিবারের দিক থেকে, যেখানে অনেকটা বৃষ্টিপাত হতে পারে। তারপরের দিকে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কিন্তু চলবে। তারপরে লাস্টের চিত্রটাতে কী বলছে না, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত আবার প্রবেশ করবে। ধীরে ধীরে এই পরিবর্তন আসবে এবং আমাদের বলে রাখি ওই 15 তারিখের পর থেকে বা ওই সময়কাল থেকে আস্তে আস্তে আবার দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও তখন কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে, ঝোড়ো হাওয়া বেড়ে যেতে পারে, ঝড় বৃষ্টির পরিবেশ বেড়ে যেতে পারে, জোরালো বৃষ্টিপাত হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। আর তার আগে কিন্তু আমাদের যেটা হবে, এই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিকগুলোতে, আসাম, মেঘালয়, ওই সাইডগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত শুরু হতে পারে। তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হচ্ছে না উত্তরবঙ্গে মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেটা হবে যে আমাদের এখানে সর্বোচ্চ তাপমাত্রা 3 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 7 দিনে সর্বনিম্ন তাপমাত্রায় পরিবর্তন কিছু হবে না। আমরা দেখতে পাচ্ছি 9 তারিখে প্রকাশ করা আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতাতে এখানে কিন্তু বলছে যে 40 থেকে 50 কিলোমিটার এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বৃষ্টিপাতের সময় ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের 8টি জেলার পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, তার পাশাপাশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি। বাঁকুড়া দিকে কিছু কিছু অবশ্যই থাকতে পারে, বাঁকুড়াও বৃষ্টিপাত অবশ্যই পাবে, কারণ সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত সোমবার থেকে শুরু হয়েছিল। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পরের দিকে যে এখানে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, এই জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এখান থেকে ডে 3 মানে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার বৃষ্টিগুলো অনেকটাই কমে যাবে, সতর্কতা থাকছে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু পূর্ব দিকে বৃষ্টিগুলো হবে বলছিল। এর পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দেখুন, এখানে বৃহস্পতিবার কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলা এবং তার আশেপাশের এলাকাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং তারপরের দিকেও দেখা যাচ্ছে এটা থাকবে। দক্ষিণবঙ্গে এই সময়কাল থেকে বৃষ্টিগুলো একটু কমতে শুরু করবে, কিন্তু আবার পরিবেশ তৈরি হবে। চলুন একে একে দেখাচ্ছি। এবারে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, ভারতীয় মৌসুম ভবন। তারপর আমরা উইন্ডোতে ফিরে গিয়ে সমস্ত কিছু দেখাবো। ভিডিওটিকে লাইক যদি না করে থাকেন অবশ্যই করে দেখতে থাকুন। এবারে আমরা দেখাবো 9 তারিখ প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে কিন্তু বলা রয়েছে যে ভারী বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীরে 10 এবং 11 তারিখে, শিলা বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীরে, হিমাচল প্রদেশের দিকে এবং 10, 11, 12 তারিখের মধ্যে। এদিকে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, তাই আমাদের ওই উত্তরাখণ্ড
এবং তার সঙ্গে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ ভালোই থাকবে। এদিকে যেহেতু নতুন করে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে আমাদের পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং উড়িষ্যা সহ অন্ধ্রপ্রদেশে ওই কাছাকাছি জায়গাগুলোতে, আসাম, মেঘালয়, উত্তর পূর্ব ভারতে, তার জন্য কী হচ্ছে না, এখানে দেখুন 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ, বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত মূলত হালকা এবং মাঝারি মানের হতে পারে, তবে দু এক জায়গায় জোরালো নেমে পড়তে পারে শুরুর দিকটাতে। এগুলো হচ্ছে উড়িষ্যাতে থাকবে 9 তারিখ পর্যন্ত, উত্তরবঙ্গ সিকিমের দিকে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এখানে 10 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে, বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া হতে পারে, বজ্রবিদ্যুৎ হতে পারে। বিহার, ঝাড়খণ্ডে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মার্চ মাসে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝোড়ো হাওয়া হতে পারে। পরের দিকে অরুণাচল প্রদেশে, উত্তর পূর্ব ভারতের 9 থেকে 15, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো হাওয়ার কিন্তু খবর এখানে দেয়নি। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং কেরালা, মাহে এখানেও 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দেখুন, এই ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ কন্ডিশান কিন্তু আমাদের দেশে চালু হচ্ছে আস্তে আস্তে। রাজস্থান, বিদর্ভ, গুজরাট, এদিকে উত্তর কোঙ্কণ এখানে তাপপ্রবাহ, এবং হিমাচল প্রদেশের দিকে পাহাড়ি অঞ্চলে তাপপ্রবাহটা সিভিয়ার হতে পারে। গরম অস্বস্তিকর পরিবেশ কোঙ্কণ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং গুজরাটের উপকূলের দিকে থাকতে পারে। তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে যেটা হবে যে উত্তর পূর্ব ভারতে আগামী 4 দিন পর থেকে তাপমাত্রা কমবে, কারণ সেখানে বৃষ্টিপাতের প্রকোপ অনেকটাই বেড়ে যাবে 4 দিন পর থেকে। সেখানে ভারী বৃষ্টিপাতও কিন্তু দেখবেন শুরু হয়ে যাবে। তাই উত্তর পূর্ব ভারতে 4 দিন পর থেকে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে আমাদের পূর্ব ভারতে কিন্তু এখানে বলা হচ্ছে যে আগামী 3 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে, এমনই কিন্তু বলা হচ্ছে। ওয়েদার সিস্টেম দেখে নেব। ঘূর্ণাবর্ত থাকার কথা বাংলাদেশের কাছে। এখন দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করার পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন নাগাল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এদিকে বিহার থেকে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিদর্ভর উপর দিয়ে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ তামিলনাড়ু থেকে কর্ণাটকের উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এইগুলোই মোটামুটি রয়েছে, এবং পশ্চিম ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে, যেটা বলা হয়েছিল 9 তারিখে আসবে, সেটা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছে, যার জন্যই সেখানে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। দেখুন, আমরা যেটা আলোচনা হলো সেটা বাঁদিকে চিত্র, ডান দিকে চিত্র দেখুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ সবুজ কালার রয়েছে, যেখানে একটু হালকা টাইপের বৃষ্টিপাত এবং ডিপ সবুজ মানে একটু বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ডান দিকে দেখা যাচ্ছে, ডান দিকে চিত্র। কিন্তু আমাদের ভারতের পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে হলুদ সতর্কতা রয়েছে, তাপপ্রবাহ এবং গরম অস্বস্তিকর পরিবেশ। এই পরিবেশগুলো কিন্তু ব্যাপারগুলো রয়েছে। 10 তারিখে যখন যাব, 10 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে হিমালয়ের দিকে, দেখুন এই যে পশ্চিম ভাগ থেকে শুরু করে এই যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদ, এখানে শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। ভারতের পশ্চিম ভাগে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ, তাপপ্রবাহ এসব থাকবে। তবে পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিক মানে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশ, এই অংশটা কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মধ্যে থাকবে। 10 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো কমে যাবে, উড়িষ্যার দিকে কমে যাবে, কিন্তু ঝাড়খণ্ড, বিহার, উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ এই অংশগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি চলবে। এবং এখানে ধীরে ধীরে কিন্তু এই 11 তারিখ থেকে 12, 13, 14, 15 এই সময়কালে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা বেড়ে যাবে। এই 15 তারিখ কাছাকাছি পর্যন্ত দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দক্ষিণ ভাগ বা ত্রিপুরা, মিজোরামের দিকেও অনেকটা বৃষ্টিপাত কমেই যাবে, এবং ঝাড়খণ্ডের দিকেও কম প্রায় দেখবেন যে বিহারের দিকেও প্রায় থাকছে না, ওই দিকটাতে থাকবে। তারপরে পরিবর্তন হয়ে নিচের দিক থেকে আবার জলীয় বাষ্প ঢুকে আবার গরমকে কাজে লাগিয়ে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। চলুন এবারে সেইগুলোই দেখার চেষ্টা করি। আমরা এই মুহূর্তে চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু অবশেষে পূর্বাভাস মতোই পুরুলিয়া এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছ থেকে কিন্তু আসানসোল, দুর্গাপুর হয়ে বীরভূমের দিক হয়ে এবং বর্ধমানের দিকে একটা বৃষ্টিপাতের অবশ্যই পরিবেশ তৈরি হয়েছে, এবং সেখানে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরুও কিন্তু হয়ে গেছে, বুঝতে পেরেছেন। তো এরকম পরিবেশ আমরা দেখতে পেয়েছি, যেরকম কিন্তু বৃষ্টিপাত এখানে এর মধ্যে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছিল। যারা যারা পেয়েছেন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পরের দিকে আরও এগুলো অন্যান্য জায়গাতেও দিতে পারে। পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে রয়েছে, উড়িষ্যার দিকে রয়েছে, এবং দেখা যাচ্ছে কলকাতা তার আশেপাশে কিছু কিছু মানে হুগলিতেও কিছু কিছু
কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশে অল্প স্বল্প কিছু কিছু অংশে দেখা যাচ্ছে বৃষ্টিপাতে কিন্তু এগুলো বজ্র সেলগুলো তৈরি হয়েছে। আসাম মেঘালয়ের দিকেও বেশ কিছু অংশে বজ্র সেল কিন্তু তৈরি হয়েছিল, এগুলো দেখা যাচ্ছে। দেখুন এই জায়গাগুলোতে কিন্তু বজ্র সেল, সিলেট, দক্ষিণ আসাম এবং ত্রিপুরার এই যে কুমারঘাট, ধর্মনগর, এগুলোতে যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন। যারা যারা বৃষ্টিপাত পাননি তারাও উল্লেখ করবেন যে বৃষ্টিপাত আমাদের এখানে হয়নি বা মেঘলা আকাশ হয়েছিল, এগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এই যে উপগ্রহ চিত্র আমাদের দেখালাম, কিন্তু দেখুন বেশ কিছু অংশে বজ্র সেল আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবারে যে পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর, দেখুন মাঝে কোথাও কোথাও কিন্তু ফ্ল্যাশিংও হচ্ছে। তো আমরা একটু দেখে নিই বজ্র সেল কোথায় কোথায় তৈরি হবে। তো বজ্র সেলের যে সতর্কতা ছিল সেগুলো এইভাবে ছিল। আরও পরের দিকে আরও কিন্তু পরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, রাত থেকে সকালেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। মঙ্গলবার আমরা দেখতে পাবো পূর্ব দিকের জায়গা সহ দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে এবং দেখা যাচ্ছে যে পরে রাতের দিকেও মাঝে মাঝে কোথাও কোথাও কিন্তু নেমে পড়তে পারে। 10 তারিখের পর 11 তারিখে যেটা হবে, বজ্র সেলগুলো আমাদের দক্ষিণবঙ্গের উপর একটুখানি কমতে পারে, কিন্তু বীরভূম বা মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের আশেপাশের এলাকাতে কিন্তু কিছু অংশে বজ্র সেল, বাঁকুড়ার দিকগুলোতে দেখুন দেখা যাচ্ছে এখানে একটু মেঘ হতে পারে। দেখে নেব কতটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যেতে পারে। কিন্তু 12 তারিখ থেকে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকেগুলোতে আস্তে আস্তে পরিবেশটা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ডান দিকে কিন্তু আসছে, দেখুন বাঁ দিকে, মানে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের পরিবেশ থাকছে না। সুতরাং এই সময়কাল থেকে আমরা দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া পেতে পারি, কিন্তু 15 তারিখ থেকে আবার পরিবর্তন হতে পারে। এই 15 তারিখের পরে যেটা হবে সেগুলো কিন্তু আস্তে আস্তে একটু জোরালো হওয়ার সম্ভাবনাই থাকবে। এই দেখুন দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের উপরে বজ্রপাতের একটা ব্যাপার থাকবে, তাই চাষি ভাইদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বিকেল সন্ধ্যের মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে এবং বৃষ্টিপাতের প্রকোপও থাকবে, সঙ্গে বাংলাদেশের দিকে থাকতে এই সময়কালে কিন্তু ওই কালবৈশাখীর মতো কিছু কিছু একটু মতো আর কি, একটু ঝোড়ো হাওয়া টাইপেরও, মানে ঝড় টাইপের উঠে যেতে পারে। দু এক জায়গায় শিলাবৃষ্টি হতেও পারে। এর পাশাপাশি যেটা হবে যে জোরালো বৃষ্টিপাতের মতো, মানে ভারী বৃষ্টিপাতের মতনও ব্যাপার কোথাও কোথাও কম সময়ে নেমে পড়তে পারে। এগুলো কিন্তু থাকবে, এখানে সম্ভাবনা থাকতে পারে। 19 তারিখ বা 20 তারিখ পর্যন্ত আমরা বলেছিলাম আগের আপডেটে, 20 তারিখ বা 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। দেখুন এখনও কিন্তু রয়েছে। 22 তারিখ থেকে পরিবেশটা বদল হতে পারে, না 22 তারিখেও হবে দেখা যাচ্ছে, কিছু কম কম হলেও থাকবে না। 23 বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু এখন এই মুহূর্তে পূর্বাভাসে পরিবর্তন হয়েছে যে বঙ্গোপসাগর থেকে অনেক জলীয় বাষ্প ঢুকবে এবং গরমকে কাজে লাগিয়ে এখানে কিন্তু বিকেল সন্ধ্যের মধ্যে, রাতের মধ্যে বজ্রসেল তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক যে কেমন কেমন বৃষ্টিপাত আসবে। এখন যে বৃষ্টিপাতগুলো রয়েছে, দেখুন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে, সম্ভাবনা রয়েছে। এগুলো হচ্ছে সম্ভাবনা, যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ডের কাছ থেকে আমাদের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বীরভূমের উপর দিয়ে বৃষ্টিপাত পূর্ব বর্ধমান বা নদীয়ার দিক পর্যন্ত, এই পর্যন্ত যেতে পারে। কিছু কিছু সম্ভাবনা থাকবে। পরের দিকে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও দেখুন কিছু কিছু অংশে থাকতে পারে, এগুলো সম্ভাবনা রয়েছে এবং কলকাতার আশেপাশে কিছু অংশে থাকতে পারে। গরম অস্বস্তিকর পরিবেশও কিন্তু অবশ্যই থাকবে, ব্যবসা গরমটা বাড়বে। 10 তারিখে মঙ্গলবারেও কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়, ছেড়ে ছেড়ে বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। একই জেলায় বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা অবশ্যই যাবে, কোথাও হবে কোথাও হবে না, এরকমভাবে থাকবে। খবর পাবেন যে আমার জায়গায় এই জায়গাতে হয়েছে তো ওই জায়গাতে হয়নি, এরকমভাবে একটা পরিবেশ তৈরি হয়েছে। তো কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প করে হলেও আসবে, কোথাও একটু বেশি হবে কোথাও কম হবে, এইভাবে বুধবার সকাল পর্যন্ত থাকবে। বুধবারে একটু কিছু বৃষ্টিপাত অবশ্যই পাওয়া যাবে, কিন্তু সেগুলো পূর্ব দিকে সরে যাবে, মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, 24 পরগনা এবং কলকাতা তার সংলগ্ন কিছু কিছু এলাকাতে হতে পারে। পশ্চিম দিকগুলো কিন্তু কম থাকবে বা নাও হতে পারে। এই যে এলাকাটা রয়েছে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতটা বুধবার এগুলোতে থাকবে। এরপরে দেখুন কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি পরের দিকে ওই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ওইগুলোর দিক থেকে বীরভূম, মুর্শিদাবাদের কাছাকাছি এবং আমাদের পূর্ব বর্ধমান এই কাছাকাছি এলাকাতে কিছু বজ্রসেল তৈরি হতে পারে এবং একই সময়কালে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি করে ঘুরে ফিরে আসবে। কিন্তু 11 তারিখের পর থেকে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে, খুব লাইট থাকবে যদি কোথাও হয়, কিন্তু মূলত এই বাংলাদেশের পূর্ব দিকগুলোতে, ত্রিপুরা দিকগুলোতে, দক্ষিণ আসাম, মেঘালয়, আসাম এবং আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং বৃষ্টিপাতের এলাকা বাড়বে এবং এখানে কিন্তু জোরালো বৃষ্টিপাত হবে। ভালো করে দেখুন, ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে, যেটা আগে থেকে বলে রাখছি। চাষি ভাইরা একটু সতর্ক থাকবেন যে বৃষ্টিপাত লাগলে তো ভালো, না লাগলে অবশ্যই মাথায় রাখবেন 12 তারিখে হালকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু চান্স একটু মোটামুটি থাকছে যে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন মালদার দিকে কিছু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। ত্রিপুরার দিকেও থাকবে, ভালো করে দেখুন।
সময়গুলো দেখে নিন এবং টাইমটা দেখুন। 12 থেকে 13 তারিখ বৃষ্টি হোয়াইট স্প্রেড রেনফলও হতে পারে বা ফেয়ারলি হোয়াইট স্প্রেড হতে পারে। একদম এই অঞ্চলটা, একদম এই যে ডিব্রুগড় থেকে রয়েছে এই অঞ্চলটাতে বৃষ্টিপাতের প্রকোপটা থাকবে, যেখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত অবশ্যই হওয়ার কিন্তু চান্স থাকবে। একটু দেখে নেওয়া যায় কীরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। হ্যাঁ, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। দমকা ঝোড়ো হাওয়াটা একটু কমের দিকে, কিন্তু বৃষ্টিপাতের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত থাকবে। ভালো করে দেখুন এখানে এই যে যার জন্য বলছেন বাংলাদেশের রংপুর সহ বিভিন্ন অংশে কিন্তু ধুবুরি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলোতে, বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি, তো এই যে ঢাকা রয়েছে, এই যে এলাকাগুলো দেখুন, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপটা অনেকটাই বেড়ে যাবে। এই যেদিকে পুরো হাওয়া টাওয়া যাচ্ছে, এই যে নাগাল্যান্ড এগুলোতেও যাবে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত ওখানে থাকবে। 14 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের ব্যাপারটা জারি থাকবে, বুঝতে পেরেছেন। 14 তারিখের পর 15 তারিখে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প যেগুলো থাকবে, গরমটা বেড়ে যাবে এই সময়কালে, এখানে কাজে লাগিয়ে এখানে আবার এই যে জায়গাগুলো থেকে নতুন করে বজ্রসেল উৎপন্ন হলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত একটু একটু করে ঢুকবে, যা 16 বা 17 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে 16 তারিখ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা সহ, ঝাড়খণ্ড সহ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহার, তার সঙ্গে বাংলাদেশের পশ্চিম দিকগুলোতে যেখানে বৃষ্টিপাত হচ্ছিল না, সেই ফাঁকা থাকছিল, সেই জায়গাগুলোর মধ্যে বৃষ্টিপাত আসতে পারে। কলকাতা, 24 পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, সংলগ্ন কিছুটা মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই এলাকাতে বৃষ্টিপাতের প্রাতুলতা বাড়তে পারে, এবং মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম এবং রাজশাহী, মালদার আশেপাশেও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। বাংলাদেশ উত্তর পূর্ব ভারতেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের উত্তর ভাগে জোরালো থাকতে পারে। 17 তারিখেও বৃষ্টিপাতটা কিছুটা থাকবে, কম বেশি করে, হয়তো একদিন একটু বাড়লো, একদিন কমলো, বা 16 জায়গায় 17 হলো, তো 18তে কমে গেল, এরকম করে থাকবে, বা 18 তারিখে 19 তারিখের মধ্যে আবার একবার প্রবেশ করে গেল, এরকম করে কিন্তু থাকবে। তখন বৃষ্টিপাতের পরিবেশ একদম কমে গেছে তেমন নয়, বৃষ্টিপাত কিন্তু হবে, যে হালকা মাঝারি করে হলেও হবে। তো আমরা দেখছিলাম যে 21 তারিখ পর্যন্ত সম্ভাবনা, সেখানে কিন্তু এখানে মানে 2-1 দিন একটু জোরালো হবে, তারপর একটু কমের সম্ভাবনা। তবে এতে পরিবর্তন আবার হবে, অবশ্যই হবে, কারণ বৃষ্টিপাতের পরিবেশটা অনেকটা বেশি এলাকা জুড়ে হতে চাইছে, যে বৃষ্টিপাত আবার আসতে চাইছে, যেটা বলতে চাইছিলাম যে বৃষ্টিপাত কিন্তু হবে। এই রয়েছে আপাতত খবর, প্রত্যেকে শেয়ার করে রাখুন। ধন্যবাদ।